নমস্কার। ডায়াবেটিস কথার আজকের এপিসোডে আপনাদেরকে একটা ভেজ সুপার ফুড নিয়ে বলবো। অ্যাকচুয়ালি আমি রিসেন্টলি দেখছি যে আমার যে ডায়াবেটিক ক্লিনিকে যে পেশেন্টরা আসছেন তাদের অনেকেই কিন্তু ভেজিটেরিয়ান। হ্যাঁ, মানে নিরামিষ খান আর কি। সেটা আহ, অনেক কারণেই হতে পারে। অনেকে অবাঙালি পেশেন্ট আছেন, তারা তো খানই। এখন দেখছি বাঙালিদের মধ্যে অনেকে ভেজ খাচ্ছেন। কিন্তু যেটা সমস্যা আর কি, সেটা হচ্ছে যে আমরা বলি যে ডায়াবেটিক রোগীদের বেশি করে প্রোটিন খেতে। তো যারা ভেজিটেরিয়ান তাদের পক্ষে তো আর মাছ ডিম মাংস খাওয়া সম্ভব নয়, বুঝতেই পারছেন। তো এখন ডাল খেতে হয়। ডাল ডেফিনেটলি খুব ভালো প্রোটিন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দুবেলা মানে দুপুরে রাত্রে দুবেলাই খেতে হবে। আপনি কত আর ওই ধরুন কাবলি চানা বা ঘুগনি, হ্যাঁ, বা রাজমা এগুলো খাবেন? ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে। অনেকে বলেন যে আমরা তো পনির খাই। এখন এই ব্যাপারে বলে দিই, পনিরের একটা সমস্যা হচ্ছে যে আমি অনেক যারা বিশ্বস্ত দোকানদার আর কি, তাদেরকে আমি জিজ্ঞেস করে দেখেছি যে বাজারে যে পনিরগুলো বিক্রি হয়, বিশেষত যারা প্যাকেট জাতীয় পনিরগুলো কিন্তু কেমিক্যাল দিয়ে বানায়, এবং এই কেমিক্যালগুলো কিন্তু শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। সুতরাং পনির রেগুলার বেসিসে খাওয়াটা খুব একটা স্বাস্থ্যকর নয়। তার থেকে বাড়িতে ছানা কাটিয়ে আপনি তরকারি বানিয়ে খেতে পারেন আর কি, যেমন আমরা ছানার ডালটা বা এইগুলো খাই আর কি। কেমন? কিন্তু আজকে আমরা আপনাদেরকে একটা সুপার ফুডের কথা বলবো, যেটা কিন্তু ভেজিটেরিয়ান খাবার, এবং এটা এখন সবজির দোকানে খুব সহজলভ্য দেখা যায়। আর যারা আমিষ খান তারাও এটা খেতে পারেন, কেননা এর গুণ হচ্ছে অপরিসীম। এটা হচ্ছে মাশরুম। এখন মাশরুম আমাদের ডায়াবেটিসে কি সাহায্য করবে? আমাদের মাশরুমে প্রচুর ফাইবার থাকে এবং প্রচুর প্রোটিন থাকে, এবং মাশরুমে কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম। কেমন? তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে মাশরুমে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে, ভিটামিন ডি থাকে এবং বি ভিটামিনস থাকে। কেমন? যেগুলো আমাদের অনেক সময় কি হয়, ডায়াবেটিস জনিত কারণে নার্ভের সমস্যা হয়, বা আজকাল আমরা দেখছি বিশেষত যারা একটু বয়স্ক ডায়াবেটিক পেশেন্ট তাদের ব্রেন ফগিং হয়, অর্থাৎ স্মৃতিশক্তি কমে যায়। হ্যাঁ, বা ভুলে যাচ্ছেন খুব, কোথায় কি রাখছেন ভুলে যাচ্ছেন। কেমন? তো এইগুলো এখন কিন্তু ডায়াবেটিসে যদি আনকন্ট্রোল থাকে তখন অনেক সময় হতে পারে আর কি। তো এই যে ডায়াবেটিসে কী হয়, যে ব্রেনের যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধমনীগুলো, সেগুলোর মধ্যে ছোট ছোট ক্লট জন্মায়। সেখান থেকে ব্রেনের কোষগুলো আস্তে আস্তে মরে যায়। এই মাশরুম কিন্তু আমাদের এই ব্রেনকে প্রোটেক্টিভ করে, অর্থাৎ এই ব্রেনের যে কোষগুলো সেগুলোকে কিন্তু প্রোটেক্ট করে। কেমন? সুতরাং মাশরুম যদি আপনি নিয়মিত খান, আপনার মস্তিষ্কের ফাংশন, মানে ব্রেনের কাজকর্ম কিন্তু ঠিকঠাক থাকবে আর কি। কেমন? এছাড়া হচ্ছে মাশরুম খুব সহজেই ডাইজেস্ট করা যায়। কেমন? তো এটার জন্য এটা একটা খুব উপকারী খাবার। খুব কম সোডিয়াম থাকে, ফলে এটাতে ব্লাড প্রেশার বাড়ার খুব একটা সম্ভাবনা নেই। আরেকটা হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ফলে এটা কি কোলেস্টেরল, আমাদের যে খাবারের মধ্যে আমরা তেল দিয়ে খাই আর কি, সেখান থেকে যে কোলেস্টেরল বা ফ্যাট আমাদের রক্তে প্রবেশ করে, সেইটা কিন্তু মানে আমাদের খাবার থেকে ফ্যাটের যে রক্তে প্রবেশ, সেটা কিন্তু অনেকটাই কমিয়ে ফেলে হচ্ছে এই মাশরুম। এবং জানেন, যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে এবং অনেকগুলো মিনারেলস থাকে, যেমন সেলেনিয়াম থাকে, ভিটামিন ডি থাকে, ভিটামিন বি কমপ্লেক্সের ভিটামিনগুলো থাকেই আর কি। তো তার জন্য আমাদের রোগ প্রতিরোধ করতে কিন্তু মাশরুম খুব সাহায্য করে। অর্থাৎ ডায়াবেটিসের পেশেন্টদের এই যে আমাদের সিজন চেঞ্জের সময়, এখন যেমন বর্ষাকাল, এই যে সর্দি কাশি হচ্ছে, আপনি যদি নিয়মিত মাশরুম খান তাহলে কিন্তু এইগুলো কম থাকবে। এবং এই যে আমাদের মাশরুমের যে অ্যান্টি অক্সিডেন্ট, এটা কিন্তু আমাদের যে শরীরের যে রক্ত নালীর, মানে ধমনীর যে প্রদাহ হয় আর কি, মানে ডায়াবেটিস জনিত কারণে যে ইনফ্ল্যামেশনটা হয় ব্লাডে, সেটা কিন্তু অনেকটাই কমিয়ে ফেলতে পারবে আর কি। কেমন? এছাড়া যেটা খুবই মানে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আমাদের মাশরুমে কিন্তু ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা আছে। একটা স্টাডিতে দেখা গেছে যে আপনি যদি প্রত্যেক দিন 25 গ্রাম করে মাশরুম খান, তাহলে কিন্তু আপনার ক্যান্সার হওয়ার রিস্ক
40% অবধি কমে যেতে পারে। তাহলে বুঝতে পারছেন যে এটা একটা সুপার ফুড, যেটা অনেকগুলো গুণ আছে। সুগার বাড়ায় না, ব্লাড প্রেশার বাড়তে দেয় না, কোলেস্টেরল বাড়তে দেয় না, আমাদের ব্রেনকে সতেজ রাখে এবং ক্যান্সার প্রতিরোধকারী। সুতরাং আমাদের আমরা যে আমিষ খাচ্ছি না, অর্থাৎ মাছ, ডিম, মাংসর পরিবর্তে আমাদের কিন্তু মাশরুম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার এবং রোজকার পাতে এটা রাখা উচিত, লাঞ্চে বা ডিনারে। আর যারা আমিষ খান তারাও এটা খেতে পারেন। এতে শরীরের ভালো হবে, খারাপ হবে না এবং ডায়াবেটিস কন্ট্রোলেও সাহায্য করবে। আশা করি এই প্রতিবেদনটা আপনাদের কাজে লাগবে।